570 খ্রিস্টাব্দের 19শে এপ্রিল আরবি রবিয়াল আউয়াল মাসের 8 তারিখে অধুনা সৌদি আরবের মক্কায় কুরাইশ উপজাতির হাসিম গোষ্ঠীর মধ্যে জন্মগ্রহণ করেন হজরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এই সময়েই ইয়েমেন থেকে আকসুমাইট সাম্রাজ্যের সুলতান আব্রাহা হাতির এক সুবিশাল বাহিনী নিয়ে মক্কার কাবাঘর আক্রমণ করে, কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছিল। তারপর থেকে ওই বছরটি ইসলামিক ক্যালেন্ডারে হস্তির বছর নামে নামাঙ্কিত করা হয়। মুহাম্মাদের জন্মের আগেই তাঁর বাবা আবদুল্লাহ ইবনে আবদ আল মুত্তালিব মারা যান এবং তাঁর মাত্র 6 বছর বয়সে মা আমিনা বিনত ওয়াহাবেরও ইন্তেকাল ঘটে। পরে তাঁর এক চাচা আবু তালিবের কাছে লালিত পালিত তরুণ মুহাম্মদ সম্মান, বিশ্বস্ততা এবং করুণার মূল্যবোধ শিখেছিলেন। কিশোর বয়সে মক্কার বিস্তীর্ণ মরু অঞ্চলে তিনি রাখাল হিসেবে মেষ পালন করতেন এবং পরে একজন বণিক হিসেবে বাণিজ্য করে আল আমিন অর্থাৎ পরম বিশ্বস্ত উপাধি অর্জন করেন। তাঁর প্রাথমিক জীবন সংগ্রামে পরিপূর্ণ ছিল, কিন্তু তা সত্ত্বেও অন্যায় অবিচারে জর্জরিত সমাজে তাঁর নৈতিক দিক নির্দেশনা ছিল অটল। সে সময়কার বৃহৎ থেকে বৃহত্তর সাম্রাজ্যের অধীনস্থ সেই সমাজে মূর্তি পূজা এবং নৈতিক অবক্ষয়ের যুগে স্বচ্ছতার জন্য তিনি আকুল হয়ে ওঠেন, খুঁজতে থাকেন নির্জনতা। এরপর তাঁর যখন 40 বছর বয়স, তখন তিনি জনপদ থেকে অনেক দূরে হেরা পাহাড়ের গুহায় গিয়ে উপাসনা করতে শুরু করেন। সেখানে এক নিস্তব্ধ গভীর রাতে ফেরেশতা জিব্রাইল আবির্ভূত হয়েছিলেন এবং তাকে ঈশ্বরের নামে পঠনের নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকেই তাঁর নবুয়তের সূচনা ঘটে, কারণ পরবর্তী 23 বছর ধরে পবিত্র কুরআনের আয়াত প্রবাহিত হয়েছিল, যা মানবতাকে একেশ্বরবাদ, ন্যায় বিচার এবং করুণার দিকে পরিচালিত করেছিল। উন্মোচিত হল নতুন এক শান্তির পথ, ইসলাম। তাঁর জ্ঞানার্জন কেবল একটি উদ্ঘাটন ছিল না, সেটা ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলা অন্ধকারকে উপড়ে ফেলার একটি নতুন অভিযান। মহান আল্লাহর বাণী ছড়িয়ে পড়ার সাথে সাথে মক্কার অভিজাতরা ইসলামকে তাদের কর্তৃত্ব এবং ঐতিহ্যের জন্য একটি হুমকি হিসেবে দেখতে লাগলো। মুহাম্মদ এবং তাঁর অনুসারীরা